হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম এরিক এবং আমার সাথে আছে জিসান। আজকে আমরা দুজন মিলেই আমাদের বিফোর দ্য স্টর্ম শুরু করতে যাচ্ছি। জিসান, কেমন লাগছে অনেকদিন পরে মেহেদীকে ছাড়া? আই থিঙ্ক এটা প্রথম বিফোর দ্য স্টর্ম হচ্ছে মেহেদীকে ছাড়া, তাই না? বিফোর দ্য স্টর্ম এটা মেহেদীকে ছাড়া প্রথম। এন্ড যারা জানেন তারা অলরেডি জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলি। মেহেদী এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে, এই মুহূর্তে সে বাংলাদেশে। বাট যেহেতু কানাডা থেকে একটা লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে, সো ভ্রমণ ক্লান্তির সাথে সাথে 14 দিনের কোয়ারেন্টিনেরও কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তবে মেহেদী আমাদেরকে জানিয়েছে যে আহ, মানে অ্যাভেলেবল হওয়া মাত্রই সে আমাদের সঙ্গে জয়েন করবে। বাট বিফোর দ্যাট, মানে এরিকার আমার পক্ষ থেকে আজকের পডকাস্টে স্বাগতম। বিফোর দ্য স্টর্ম, আই গেস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ অফ দিস সিজন। এরিক, হোয়াট ডু ইউ থিঙ্ক? দিস ইজ তোমার সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার পরে আজকে মনে হচ্ছিল যে ওকে, দিস ইজ গোনা বি আ বিগ গেম। তারপরে ম্যাচের পয়েন্টটা তালিকার দিকে একবার তাকালাম, যখন আমি মানে দেখতে পাচ্ছি যে লাইক ইটস সো ক্লোজ, লাইক ইউ উইন দিস গেম এন্ড ইউ আর ইন। আর আর কিছু নিয়ে দুশ্চিন্তা করা দরকার নেই। একটা ব্যাপার থাকে না যে উই নিড টু ডু আওয়ার পার্ট এন্ড দেন দ্য রেস্ট ইজ আপ টু সামওয়ান এলস। তো আজকে হচ্ছে দ্যাট ডে। আজকে উই নিড টু ডু আওয়ার পার্ট, উই নিড টু পুল আওয়ার ওয়েট, উই নিড টু উইন, উই নিড টু গেট দ্য 3 পয়েন্টস এন্ড উই নিড টু ডু ইট ইন স্টাইল, বিকজ উই আর নট প্লেইং এগেনস্ট পয়েন্টের তালিকা 17তম একটা দল। আজকে আমরা খেলছি হচ্ছে আমাদের এসেনশিয়ালি দ্য নেক্সট টিম এসেনশিয়ালি। তো it's a very scary game and it's gonna be really 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 interesting. তো আমার কাছে যেহেতু আজকে আমি প্রথম অনেকদিন পরে প্রথম হচ্ছে স্টার্ট করছি এই এই স্ট্রিম ইয়ার্ডের ব্যাপারটা নিয়ে, সো আই অ্যাকচুয়ালি নো হাউ টু গো টু দ্য ব্যাক স্টোরি। অলরাইট, তো গতকালকে অ্যাথলেটিকো এবং বার্সেলোনার ম্যাচটি কি তুমি দেখেছিলে জিসান? আমি তো আসলে তোমার সঙ্গে অ্যাথলেটিকো ভার্সেস বার্সেলোনা ম্যাচটা দিয়েই মনে হয় কথা শুরু করতে যাচ্ছিলাম, বিকজ এই ম্যাচের ব্যাক স্টোরি নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় ওই জিনিসটা চলে আসবেই। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের আসলে প্রথম 4টা দল, লা লিগার পয়েন্ট টেবিলের প্রথম যে 4টা দল আছে তাদের প্রত্যেকের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন এত কম যে আসলে যে কেউ ইফেক্টিভলি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এই 4টা দলের মধ্যে। অ্যাটলিস্ট অন পেপার যে কোনো দলের পক্ষে পসিবল। সো এই 4টা দলের মধ্যে 2টো দলের ম্যাচ গতকালকে হয়ে গিয়েছে এবং আজকে বাকি 2টো দলের ম্যাচ। এই কারণে আজকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে ওই ম্যাচটাও কিন্তু ব্যাক স্টোরিতে চলে আসবে। এখন এই ব্যাপারে আসলে বেশি কিছু বলবো না। আমি মোটামুটি 3-4 সপ্তাহ আগে থেকে কিন্তু পডকাস্টে বলে আসছিলাম যে ওই ম্যাচে আমার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে ড্র। আই উইল বি আস্কিং ফর আ ড্র, মানে এনিওয়ার অন প্ল্যানেট আর্থ, এন্ড আই গট আ ড্র। এখন সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা যদি আমাদের যে 4টা ম্যাচ বাকি আছে এই 4টা ম্যাচ যদি আমরা জিতে যাই, আমাদেরকে আসলে আর কারো দিকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। সো আই থিঙ্ক দ্যাটস আ গুড নিউজ। বাট এর সাথে সাথে আমার মনে হয় এটাও ভয়ের নিউজ যে আমরা আসলে এই সময়গুলোতেই তো আমরা আসলে পা হরকাই। সো পা হরকানোর জন্য 4টা অপশন আছে, জেতার জন্য 4টা অপশন আছে, এন্ড ফিঙ্গার্স ক্রসড আফটার দ্যাট। এক্স্যাক্টলি, ফিঙ্গার্স ক্রস। না, আই এগ্রি। তোমার গত সিজনে যখন আমরা প্রথম মাদ্রিদ এই সময় ছিলাম, যখন মাত্র শো হচ্ছে আর 3 মাস মাত্র আমরা গুছিয়ে উঠছি মাদ্রিদ বেতারের দিনগুলো, সেই সময় যখন সিজনটা অ্যাকচুয়ালি শুরু হলো যে তোমার সবগুলো ম্যাচে আমাদের জিততে হবে, সেই সময় আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে উই উইল গেট থ্রু, লাইক উইল প্লে টিল দ্য 90th মিনিট, উই আর গোনা গেট দ্যাট ওয়ান গোল। এই মুহূর্তে সত্যি কথা বলতে সুন্দর গেমের চেয়ে আমার বেশি হচ্ছে যে সেই একটা গোলের দরকার প্রতিপক্ষের চেয়ে, আর কিছু দরকার নেই। 4টা গেম মানে 4টা ম্যাচে 4টা গোল, প্রেফারেবলি বেনজেমা, and we are and we are essentially in there, we are essentially gonna be the champion. হ্যাঁ, ইয়েস। তো হ্যাঁ, আমাদের আসলে আজকে এক্সপেকটেশন হচ্ছে আজকে ব্যাক স্টোরিতে যেতে হলে আসলে অ্যাথলেটিকোকে নিয়ে কথা বলতে হয় এবং এবং কথা বলতে হবে বার্সেলোনাকে নিয়ে। এই লিগ জেতার সুযোগ থাকা সত্ত্বেও বারবার অ্যাথলেটিকো এবং বার্সেলোনা নিজেদের মধ্যে একটা মিউজিক্যাল চেয়ার, অ্যাকচুয়ালি অ্যাথলেটিকো, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ মিউজিক্যাল চেয়ার নিয়ে খেলা হয়েছে। একবার রিয়াল মাদ্রিদ এসেছে লিগের টপে, একবার বার্সেলোনা এসেছে লিগের টপে, একবার অ্যাথলেটিকো এসেছে লিগের টপে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিছুদিন আগে এবং একটা লম্বা সময় ধরে আমরা এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে থাকি যে স্প্যানিশ লিগ কি, ইজ ইট আ 2 হর্স রেস? এট দিস স্টেজ আমরা আসলে বলতেই হবে যে দিস ইজ নট আ 2 হর্স রেস এনিমোর, এবং লাস্ট সিজনও দিস ওয়াজন্ট আ 2 হর্স রেস, তার আগের সিজনেও ইট ওয়াজন্ট রিয়েলি আ 2 হর্স রেস। এই স্টিগমা গুলো থেকে লা লিগা বের হয়ে এসেছে এবং এখন এরকম কম্পিটিটিভনেস তৈরি হয়েছে যেখানে পয়েন্ট তালিকার 15তম দল বড় বড় দলকে আটকে দিতে পারছে, পয়েন্ট হারাতে পারছে। কিছুদিন আগে বার্সেলোনা যে ম্যাচটি হেরেছে, যার কারণে আসলে আজকে আমরা আরো এখানে চলে এসেছি। সো দিস থিংস আর অ্যাকচুয়ালি প্রিটি
প্রিটি গুড। আই এম রিয়েলি এক্সাইটেড যে আমাদের সেই কনোটেশনস থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি এবং আজকের ম্যাচে জিতে আমরা হয়তো সামনের দিকে যেতে পারবো। তো দর্শকদের জন্য একটা কথা হচ্ছে এখানে জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল পার্সপেক্টিভ থেকে গত 5 ম্যাচের যদি আমরা হচ্ছে ফর্ম বিবেচনা করি, আমাদের টপ 4 এর মধ্যে রিয়াল মাদ্রিদই হচ্ছে 5 ম্যাচের মধ্যে একটি ম্যাচও হারেনি। রিয়াল মাদ্রিদ ম্যাচ ড্র করেছে, কিন্তু এরকম কোনো সিচুয়েশন আসেনি যেখানে তারা কোনো পয়েন্ট নিয়েই বের হতে পারেনি। অন দ্য আদার হ্যান্ড আমরা আসলে অ্যাথলেটিক এবং বার্সেলোনা দুজনকেই দেখেছি যে ম্যাচ হারতে কিছুদিন আগে, এবং সেভিয়াকেও দেখেছি ম্যাচ হারতে। দেন দ্যাট গোজ এসেনশিয়ালি অন আ ভেরি ইন্টারেস্টিং নোট, গত 5 ম্যাচই রিয়াল বেটিস ড্র করেছে। সো এখানে একটা হ্যাঁ, জিনিস যোগ করি এরিক, এটা বলো। ওয়ান সাইড অফ দ্য কয়েন। দ্য আদার সাইড অফ দ্য কয়েন ইজ গত 5 ম্যাচে 3টি করে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। সেখান থেকে যদি সেভিয়ার দিকে আমরা তাকাই, সেভিয়া কিন্তু 4টি ম্যাচে জয় পেয়েছে। এখন আমরা যদি পয়েন্টের ক্যালকুলেশনে আসি, সেভিয়ার এই যে পয়েন্টের রাইজটা, এই ক্রমাগত কনসিস্টেন্ট পারফর্ম করে কিন্তু তারা এই মুহূর্তে এই জায়গায় এসেছে। এবং মানে লা লিগায় যদি এই মুহূর্তে কোনো ডার্ক হর্স থেকে থাকে, অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ নট আ ডার্ক হর্স এনিমোর। তারা শিরোপা জিতেছে, রেগুলার হর্স। জন্য ক্রমাগত ফাইট দিচ্ছে। সেভিয়া এই মৌসুমে আই গেস উড বি দ্য প্রপার ডার্ক হর্স। গত মৌসুমেও কিন্তু হুলেন লোপেতেগুয়ের আন্ডারে তারা বেশ ভালো পারফর্ম করছিল এবং গত মৌসুমের পারফরমেন্সটাকেই তারা এই মৌসুমে টেনে নিয়ে এসেছে। সো ওই যে বলছিলাম ডিসকাশনের শুরুতে যে এটা হচ্ছে সিজনের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ। আই থিঙ্ক নেক্সট 4টা ম্যাচের কোনোটাই কম ইম্পর্টেন্ট ম্যাচ না। আমাদের ভিলারিয়ালের সঙ্গে ম্যাচ আছে, আমাদের অপেক্ষাকৃত কম শক্তিধর দলের সঙ্গে 2টো ম্যাচ আছে, কোনোটাই আমাদের হারা চলবে না। কিন্তু অন্যগুলো জেতার প্রশ্ন তখন আসবে যখন আমরা আজকের ম্যাচটা জিততে পারবো। সো ইচ ডে, ইচ ম্যাচ উড বি আ ফাইনাল। আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারিনি, বাট দেয়ার উইল বি 4 ফাইনালস টু প্লে। এন্ড আই গেস থ্রিলের চাইতে আমি চাইবো যে একটু নিরাপদে থেকে ম্যাচগুলো যেন শেষ হয়। বাট আমাদের দলের স্কোরিং এর যে অবস্থা, আই থিঙ্ক উই আর আপ ফর আ ভেরি থ্রিলিং রাইড। We are. And speaking of essentially, I don't know how to discuss, put this in the opponent side or in the backstory side. তুমি আসলে মানুষটির নাম বলে ফেলেছো, সেভিয়ার ম্যানেজার হুলেন লোপেতেগিকে নিয়ে আমরা অনেক জল্পনা কল্পনা করেছি, আমরা তাকে নিয়ে পডকাস্ট করেছি, তাকে নিয়ে আমরা ডিসকাশন করেছি, এবং হচ্ছে আই থিঙ্ক কিছুদিন আগে তার শিরোপা জয়ের পরে তার বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে আমরা আনন্দিত হয়েছি। একটা Sevilla as a team has been playing amazingly well in the last couple games essentially. এখানে আমি আসলে জিসান তোমাকে আমি মানে সিজনের এই মুহূর্তে তুমি লোপেতেগির কাছ থেকে কি এক্সপেক্ট করছো? আই নো দিস শুড বি গোয়িং ইনটু দ্য অপোনেন্ট সেকশন, বাট লাইক আই সেড, এটা আসলে একটা বর্তমান মাদ্রিস্তার জন্য একটা সেনসিটিভ টপিক আমার মনে হয়। মানে অ্যাজ আ মাদ্রিস্তা আই অ্যাকচুয়ালি ওয়ান্ট হিম টু lose this game, play, manage worse, but I also want him to do well. কন্টেম্পোরারি মাদ্রিদ ফ্যানদের জন্য আই গেস আই উইল সাউন্ড আ বিট হার্শ, বাট জিনিসটা হচ্ছে যে মানে আমার কাছে রিয়াল মাদ্রিদ ম্যানেজার হচ্ছে প্রেজেন্টলি রিয়াল মাদ্রিদের ডাগ আউটে যিনি বসে আছেন। সো আমার একমাত্র ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে প্রেজেন্টলি যিনি রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করছেন তার উপরে। এক্স ম্যানেজারদের প্রতি আমার সিম্প্যাথি দেখানোর জন্য আমার অন্য অনেক সময় পড়ে আছে, বাকি সেই সব ম্যাচ পড়ে আসে যেসব ম্যাচে উনি আমাদের দলের বিপক্ষে খেলেন না। আজকে যদি হুলেন লোপেতেগি জাস্ট 6 মাস রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন, এখন যদি কার্লো আনচেলত্তি কিংবা হোসে মরিনো রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে আসেন, মানে এখানে কিন্তু ইমোশনাল হওয়ার আসলে কোনো জায়গা নেই। আর স্পেশালি আবারও মনে করিয়ে দিচ্ছি যে 4 ম্যাচ জিতলে যেখানে তুমি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছ, সেখানে কোনো ধরনের ইমোশনালি কোনো জায়গা নেই। সুন্দর ফুটবল নিয়ে ইমোশনের কোনো জায়গা নাই, 6 গোলে জিততে হবে এই ধরনের আবেগের কোনো জায়গা নাই। এটা জাস্ট মাইকেল ফুটবল, কোন গ্রহের ফুটবল নিয়ে আসলে আবেগের কোনো জায়গা নেই। দিস ইজ বেসিক্যালি উই নিড টু প্লে মাইকেল ওয়েন ফুটবল। ইফ এনিবডি ডাজন্ট নো, মাইকেল ওয়েন ফুটবল হচ্ছে আপনি যখন আপনার প্রতিপক্ষের চেয়ে 1 গোল বেশি করবেন তখন আপনি ম্যাচ জিতবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এই সিম্পল ফুটবল খেলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এটা যত আগলি হোক, যত বাজে দেখতে হোক, কোনো সমস্যা নেই। কারণ যখন আপনি আপনার দলকে মৌসুমের শেষে শিরোপা নিয়ে উচ্ছ্বাস করতে দেখবেন, আই থিঙ্ক এটা আগলি বা ভালো খেলে জেতার চেয়ে বড় কথা হচ্ছে ওই মোমেন্টটা সবচেয়ে প্রেশার। সো ওই মোমেন্টের দিকে যখন আপনি আগাচ্ছেন, তখন এভরি কাইন্ড অফ ফুটবল ইজ ফুটবল এন্ড উইনিং ইজ উইনিং। এর কোনো অল্টারনেট নাই, মাঝখানে কোনো ইমোশন নাই, অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এগুলোর কোনো আলাপ আলোচনারই আসলে এখানে জায়গা নেই। আই এগ্রি। আমি একটা এখানে ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাড করতে চাই। জিসানের কথা শুনতে শুনতে চিন্তা করছিলাম, রিয়াল মাদ্রিদের সমর্থক হিসাবে রিয়াল মাদ্রিদকে আমি লিগ শিরোপা মনে হয় কয়টা, 4টা
5টা, আই লুজ কাউন্ট, দে উইন আ লট। তো বেশ কয়েকটা শিরোপা জিতে দেখেছি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই সিজন গুলো নিয়ে যদি আমি একটু চিন্তা করি, আমি আসলে একটা স্পেসিফিক গেমে কখনো যেতে পারবো না। Like it's been 10 years, it's been 5 years, it's been 1 year. At the end of the day, Jisan is extremely right. It's all about the silverware, how we get there. That's essentially it. Speaking of that, let's go to our opponent, যাদেরকে আমরা আজকে হারাতেই হবে সিচুয়েশনে চলে এসেছে। অল রাইট, সেভিয়া, একটু আগে আমরা যে কথাটা বলছিলাম যে পয়েন্ট তালিকার 4 নম্বরে আছে, বর্তমানে একটা রিসার্জেন্স হয়েছে, অল গুড স্টাফ, বাট ইন আওয়ার লাইক ফর টুডে we only have to think about one way, how do we defeat them? Jisan, how do you think we would actually want to defeat Sevilla today? এগেন মানে আমার অ্যান্সার কিন্তু আমি অলরেডি তোমাকে একবার দিয়ে দিয়েছি। জিনিসটা হচ্ছে উই নিড টু স্কোর 1 গোল মোর দ্যান দেম। আমার ফর্মুলা আজকেও এটাই। এখন এখানে আসলে বাধা হতে পারে, যেমন সেভিয়ার এই টিমটা কিন্তু ভয়াবহভাবে ব্যালেন্স, মানে অত্যন্ত সুন্দরভাবে ব্যালেন্স করে। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড, দে ডোন্ট হ্যাভ আ লট অফ বাজেট বাট দে হ্যাভ মেড আ টিম আউট অফ ইট এনিওয়ে। এখন এখানে আই গেস তাদের মিডফিল্ডটাকে আমরা যদি অকেজো করে রাখতে পারি, সাপ্লাই এবং ডিফেন্স দুই ব্যাপারই কিন্তু তাদের মিডফিল্ডটা তুলনামূলক ফ্ল্যাট, বাট তারা উপরে নিচে দুই দিকেই সমান পরিশ্রম করে খেলে। সো আই গেস মিডফিল্ডটাকে লক করে রাখাটা একটা কি। আর আমাদের মিডফিল্ডাররা সবাই কিন্তু টায়ার্ড, মানে এটা গত 2-3 ম্যাচ যদি কেউ ফলো করে থাকেন, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের 2 লেগে, মানে এটা তো একদম দিনের আলোর মতো এভিডেন্ট যে আমাদের মিডফিল্ডাররা এখন কিন্তু তাদের 30s এর রং সাইডে প্রায় প্রত্যেকেই। ক্যাসেমিরো ছাড়া ক্রুজ মডরিচ তো চলেই গেছেন তাদের 30s এর রং সাইডে। এছাড়া আমাদের 30s এর রং সাইডে থাকা প্লেয়ারের সংখ্যা কিন্তু বেশি। মার্সেলো বা বেনজেমার মতো কোর প্লেয়াররা এখন আর মানে সেই আগের মতো ইয়াং নাই। মার্সেলোর পারফরমেন্সে তো জিনিসটা মোটামুটি এভিডেন্ট, বেনজেমা বুঝতে দিচ্ছেন না, বাট কোনো না কোনো একদিন তো আসলে এই পরিশ্রমের টোলটা তার খেলাতেও পড়বে। সো আই জাস্ট হোপ এটা আজকে না হোক। আর প্রতিপক্ষকে আটকাতে গেলে আজকে আসলে আমাদেরকে এনার্জেটিক ফুটবল খেলতে হবে। আমি এই কারণেই বারে বারে পরিশ্রমের কথাটা বলছি, কারণ লোপেদিগুয়ের দল আক্রমণাত্মক ফুটবলই খেলবে। আই ডোন্ট সি দেম পার্কিং দ্য বাস, বাট ডাইনামিক একটা মিডফিল্ড যেহেতু তৈরি করেছেন, মিডফিল্ডটাকে বন্ধ করে রাখা উড বি দ্য কি। এখন রাকিটিচের মতো মিডফিল্ডার আছেন তাদের, পাপু গোমেজ এবং ফার্নান্দো কিন্তু তাকে ভালো একটা সাপোর্ট দিতে পারেন। এছাড়া আমি যদি অ্যাটাকিং ট্রিও দুইজন যেমন ওকাম্পোস আর সুসোকে যদি আমি চিন্তা করি যে তারাও মোটামুটি নেমে মিডফিল্ডের হোলগুলোকে ব্লক করতে চেষ্টা করেন, যেহেতু তাদেরকে মিডফিল্ডের পার্ট হিসেবে ধরে নিলে দ্যাটস বেসিক্যালি 5 ম্যান মিডফিল্ড। এখন এই 5 ম্যান মিডফিল্ডের বিপক্ষে আমরা যত ভালো পারফর্ম করতে পারবো, আই থিঙ্ক তাদের ব্যাকলাইন অবভিয়াসলি ভালো, ফ্রন্ট এন্ডেও আসলে তাদের খুব যে সমস্যা চলছে তা না, কারণ এই টিম নিয়ে লা লিগার 4 নাম্বার পজিশন থাকার মোটামুটি কিন্তু সাক্ষ্য দেয় যে টিমের সব ডিপার্টমেন্ট ভালো করছে। বাট সারপ্রাইজিং অনলি আমাদের টিমের সব ডিপার্টমেন্ট ভালো না করার পরও আমরা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তাদের উপরেই আছি। সো ডেফিনেটলি নামে না কাটলেও কিছু জিনিস ভারে কাটে। আমরা আই জাস্ট এক্সপেক্ট যে নামের ভারে অন্তত কিছু জিনিস যেন এই ম্যাচের জন্য কেটে যাবে। এন্ড এই ম্যাচ একটা ভালো শুরু আই গেস। এই সামনের 4 ম্যাচের যে মিনি টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি, এর জন্য আমাদেরকে ভালো একটা কনফিডেন্স বুস্টার এনে দিবে আর কি। I agree. Let's call this 4 matcher mini tournament. Let's call this Copa del Rey, or not Copa del Rey, Super Copa di España, যেখানে সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল থেকে আজকাল ম্যাচ শুরু হয়। Let's consider this from that angle. Let's consider home and away, and like let's essentially forget about what has happened in the past, and this is our chance of winning the playoff essentially. এখানে তুমি যে পয়েন্টটা উঠালা যে একটা essentially there is a possibility of creating a 5-man midfield against a team যাদের খেলোয়াড়দের গড় বয়স এনিওয়ার বিটুইন 28 থেকে 32 ধরে নিলাম। তো 32 বছর বয়সী একটা খেলোয়াড়কে আসলে ম্যাচের 70 মিনিটের পরে কতটুকু ইউটিলাইজ করা সম্ভব, এই ধাঁধাটার উত্তর আজকেও আমার মনে হয় জিদানকে বের করতে হবে। আমি জিদান না বলে গিয়ে জিসান বলতে নিয়েছিলাম, বাট থ্যাঙ্কস গড জিসানকে এরকম কমপ্লিকেটেড ধাঁধার উত্তর বের করতে হয় না। বাট এই 32 বছর বয়সী খেলোয়াড়দের স্পেশালি লাইক আই সেড দিস 70 মিনিট ইজ আ কাট অফ পয়েন্ট। আমরা 70 মিনিটের পরে যদি আমাদের এই এজিং প্লেয়ার গুলোর যদি আমরা তাদেরকে এনার্জি গুলো ঠিক করে ম্যানেজ না করতে পারি, আমাদের সামনে যে 360 মিনিট খেলা আছে, 360 মিনিট কিন্তু আমাদের জন্য একটা বিভীষিকা হয়ে দাঁড়াতে পারে। এন্ড দেয়ার ইজ আ ভেরি স্ট্রং পসিবিলিটি দ্যাট উই উইল অ্যাকচুয়ালি লুজ ট্র্যাক অফ আ লট অফ সাইডস। তো আই হোপ দ্যাটস নট গোনা হ্যাপেন। আই হোপ থিংস আর গোনা অ্যাকচুয়ালি টার্ন আউট টু বি ডিফারেন্ট। তো at this stage, let's go to the starting 11.
আজকে আমাদের হাতে কোনো গ্রাফিক্স নেই, কারণ গ্রাফিক্স তৈরি করার মানুষটাই আমাদের সাথে নাই, বাট এক্স্যাক্টলি। বাট আমরা জিনিসটা দর্শকদের সুবিধার্থে আই গেস একদম আদি এবং অকৃত্রিম স্টাইলে রিডিং করতে পারি। তো আজকে আমাদের একাদশ এখনো পর্যন্ত যা প্রেডিক্টেড সেটা অনেকটা মুখস্থ একাদশ, আমি যেটাকে একটু আগে এরিকের সঙ্গে কথা বলছিলাম। সো কোর্তোয়া গোলে খেলবেন, রাইট ব্যাকে ওদ্রিওজোলার খেলার সম্ভাবনা সবচাইতে বেশি, সেন্টার ব্যাকে নাচো এবং মিলিতাও যেহেতু ভালো ফর্মে রয়েছেন, আই ডোন্ট থিংক জিদান তাদেরকে ছাড়া অন্য কোনো ব্যাপারে রিস্ক নিতে এফোর্ড করতে পারেন, বিকজ আর কোনো সেন্টার ব্যাক এই মুহূর্তে অ্যাভেলেবল নেই। আর এছাড়া লেফট ব্যাকে মার্সেলো খেলতে পারেন, বিকজ আমাদের ফার্লান মেন্দি আবারও ইনজুরিতে পড়ে গেছেন। সো আর মিডফিল্ড আমাদের মুখস্থ মিডফিল্ড ক্রুস, মদ্রিচ এবং ক্যাসেমিরো, কিন্তু তারা কতক্ষণ খেলবেন এটা নিয়ে ইউ ক্যান রেজ কোয়েশ্চেন্স। আর সামনে আছে হ্যাজার্ড, বেনজেমা এবং অ্যাসেনসিওর নামার সম্ভাবনা সবচাইতে বেশি। সো এই একাদশটা বলে ফেলার পর, মানে রিডিং পড়ার পর, সো এরিকের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই একাদশে একটা নাম আছে যে নামটা নিয়ে অনেক আগ্রহ অনেক, যে আসলে তাকে আমরা মানে নেক্সট 4 ম্যাচে তিনি কিছু করলে আমরা তাকে মাফ করে দিতে পারি কিনা। আমি নামটা মুখে নিচ্ছি না এরিক, আমি জাস্ট জানতে চাই যে হোয়াট ইজ ইওর স্ট্যান্স অন দিস। আমিও, তুমি জানো আমি চিন্তা করছিলাম যে তোমার এই কথাটা শেষ করতে করতে যে আমি তোমাকে এই প্রশ্ন দিয়ে শুরু করবো, তো থ্যাংক ইউ আমার দিকে প্রথমে বলটা ঠেলে দেওয়ার জন্য। আই এম গোনা বি অনেস্ট উইথ ইউ গাইস। আমি একটা প্যারাবল দিয়ে আসলে এই বা একটা অ্যানেকডোট আসলে আমি আসলে একটা প্রশ্ন উঠাতে চাই। সেটা হচ্ছে যে আমার বন্ধু যার সাথে আমি একবার মানে ছোটবেলা থেকে একসাথে খেলেছি, লোন সিস্টেম থেকে বড় হয়েছি, 10 বছর এর বেশি সময় একটা জায়গায় থেকেছি, সেখানে যদি আমার কোনো কারণে ব্যাক করা লাগে একটা ম্যাচের সময়, ম্যাচের মধ্যে আমি যদি 100% দিয়ে খেলি, ম্যাচ শেষে আমার রিয়াকশন কি হওয়া উচিত? ম্যাচ শেষে কি আমার রিয়াকশন হওয়া উচিত না যে আমি একটা খেলোয়াড়ের আমি আমার সেই বন্ধুদের সাথে রিকানেক্ট করতে যাব, সেই একাডেমির সাথে রিকানেক্ট করতে যাব? However, how do we like this is essentially a question that we all have to answer in some part, in some way in our lives. How do you go back to a place and how do you look at that emotion? এটা সেজিও রামোসের 15 বছর পরে সেভিয়ায় ফিরে যাওয়া নয়, এটা ইসকোর 15 বছর পরে হেতাফেতে ফিরে যাওয়া নয়, এবং এটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্পোর্টিং লিসবনে একটা অ্যাওয়ে গেম খেলতে যাওয়া নয়। এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, যেখানে আমাদের ম্যাচটা জেতা হচ্ছে মূল কর্তব্য। যে ম্যাচটা জিততে পারিনি এবং সেই ম্যাচে চমক দেখানোর মতো পারফর্ম করতে পারিনি, প্রোভাইডেড আই রিটার্ন ফ্রম ইনজুরি। তো at this stage I actually would want my fans to be, go down a bit. Like essentially there is no reason to lose our temper completely. অন দ্য আদার সাইড আমাদের অধিকার আছে সেই খেলোয়াড়কে ইচ্ছা মতো সমালোচনা করা, কারণ তার পারফরমেন্স মন মতো হয়নি, এবং আই থিঙ্ক দিস ইজ এসেন্সিয়ালি ওয়াই উই আর ফ্যান্স। আমরা যদি আমাদের একটা খেলোয়াড়ের খেলা ভালো না লাগে, আমরা বিভিন্ন উপাত্ত যাচাই বাছাই করে, বিভিন্ন ডেটা অ্যানালিসিস ভিজুয়ালাইজেশন করে বলতে পারবো যে হ্যাঁ, তার হাতে তার পায়ে 10 বার বল গিয়েছিল, 10 বার বলের আউটপুট কি হয়েছিল, কোনো কি প্রোগ্রেসিভ পাস এসেছিল, কোনো কি অ্যাসিস্টের মতো বল বা বের করতে পেরেছিলেন, নাকি তিনি ছন্দহীন ভাবে মাঠের মধ্যে ঘুরছেন। যদি উত্তরগুলো হ্যাঁ হয় যে না, তিনি ছন্দহীন ভাবে মাঠের মধ্যে ঘুরছেন, তাহলে হি ডিজার্ভস এভরি বিট অফ ক্রিটিসিজম দ্যাটস কামিং অ্যাট হিম। This is essentially what I feel about you know who in you know where during you know what game. ওয়েল, আমি আসলে তোমার সেন্টিমেন্টালি মনে হয় ইকো করবো আমি যদি আমার অ্যান্সারটা দিই। আসলে জিনিসটা এরকম যে আমি যখন আমার বন্ধু বান্ধবের সঙ্গেই তো আমি পরীক্ষা দিই, রাইট? তো যখন কোনো পরীক্ষা দেই আমার বন্ধু বান্ধব সারা জীবনই আমার বন্ধু বান্ধব, বাট একটা কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু তারা আমার কম্পিটিশনও। এখন জিনিসটা এরকম যে আমার লাইফের সবচেয়ে ক্রুশাল পরীক্ষাতে আমি যদি খারাপ করি, পরের মুহূর্তে আমি যদি আমার বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা করতে যাই, এটা কিন্তু আসলে ইন্ডিকেট করে যে আমি পরীক্ষাটাকে যথেষ্ট সিরিয়াসলি নেই নাই। আমার অ্যাডমিশন টেস্টের সময় আমি যে অ্যাডমিশন টেস্টটা সিরিয়াসলি নিয়েছিলাম, সেটাতে আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে পরীক্ষার পরে বের হয়ে আই ডোন্ট থিঙ্ক খুব বেশি কুশলাদি বিনিময় করেছি, বিকজ আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ারিড যে এই জিনিসটা আসলে আমার হতে যাচ্ছে কি যাচ্ছে না। আর তখন করেছি যে পরীক্ষাটা নিয়ে আমি আসলে 100% সিরিয়াস ছিলাম না। তো এভরি চ্যাম্পিয়ন্স লিগ ফর রিয়াল মাদ্রিদ is like an admission test, because you get to uplift your glory +1 every single year. এখন তুমি চান্সটা নিচ্ছ না, এটা প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ প্লেয়ারের একটা প্যাশনের জায়গা, একটা আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো, প্লেইং ফর রিয়াল মাদ্রিদ ইজ সামথিং যে জিনিসটার সঙ্গে আমরা ফ্যানরা হয়তো অ্যাফিলিয়েটেড না, একজন প্রফেশনাল হিসাবে এটা তো আসলে অনেকের লাইফ লং ড্রিম।
আমরা যার কথা বলছি তিনিও কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে ইট ইজ হিজ লাইফ লং ড্রিম, এবং আমরা তার সাইনিং নিয়ে এই পরিমাণ হাইপ ছিলাম বিকজ হি সেড সো। তো সবকিছুর পর, সবকিছু বলার পর, সব আনুষ্ঠানিকতা মেনে নেওয়ার পর, এতগুলো চান্স দেওয়ার পরে, তার জন্য ধৈর্য ধরে বসে থাকার পরে পারফর্ম না করতে পারা, দ্যাটস সামথিং যেটা আসলে পারফর্ম করলে পরবর্তীতে মানুষ ভুলে যেতে পারে। বাট অ্যাটিটিউডের প্রবলেম যেটা, দলের প্রতি দল অন্তঃপ্রাণ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসলে মানুষজন মনে রাখে, এবং এটাই একটা নর্মাল খেলোয়াড়কে পারফরমেন্স ছাড়াও অনেক উপরে তুলে দিতে পারে। আমাদের দলের হয়ে আলভারো আরবেলোয়া খেলেছেন। আলভারো আরবেলোয়া ওয়াজ নট দ্য বেস্ট রাইট ব্যাক অন প্ল্যানেট আর্থ, বাট আলভারো আরবেলোয়ার চেয়ে বড় মাদ্রিদিস্তা কয়জন আছেন? এই প্রশ্নটা করলে কিন্তু অনেক বড় বড় খেলোয়াড়ও পিছনে পড়ে যাবে। অবশ্যই এই ধরনের একটা অ্যাটিটিউড কিন্তু আপনি টপ প্লেয়ার হন বা না হন, আপনি যখন একটা ক্লাবকে সাপোর্ট করবেন, আপনার প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন। তো এখানে আমার অবজারভেশন সেটার ল্যাকিংস ছিল। এন্ড এই কথাগুলো বললাম এই কারণে যে নেক্সট 4টা ম্যাচ মানে আমাদের জন্য আসলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল যতটা ইম্পর্টেন্ট ছিল, এই মৌসুমের একটা ভালো সমাপ্তি টানার জন্য ঠিক ততটুকু ইম্পর্টেন্ট। সো থ্যাংক গড যে আসলে আমাদের এই ধরনের কিছু প্লেয়ার কখনো তাদের এক্স টিম গুলোকে ফেস করতে যাচ্ছেন না সামনের গুলোতে। আদারওয়াইজ আই থিঙ্ক এই ধরনের মন মেজাজ খারাপ করার আরো অপশন তৈরি হয়ে যেত, উইচ আই ডোন্ট ওয়ান্ট। বাট এভেনচুয়ালি ওই যে বললাম যে এই পার্টটা না ভুলে অন্তত পারফরমেন্সের ল্যাকিংস এর ব্যাপারটা তো পারফরমেন্স দিয়ে ভুলে যাওয়া যায়। সো ওই সুযোগটা মনে হয় থাকছে আর কি প্রত্যেকটা খেলোয়াড়ের সামনে, ইউ নো হু এন্ড ইউ ডোন্ট নো হু, সবার সামনেই আর কি। সো আইল বি এক্সপেক্টিং দ্যাট ফ্রম ইচ এন্ড এভরি প্লেয়ার for the next 4 matches. I will too. I will too. I actually do want all of them to play, win. And at the end of the day, the last point that I'm gonna add is এই খেলাটা একজনের খেলা না, খেলাটা 22 জনের খেলা। 22 জনের মধ্যে 11 জন এক দলে খেলা, 11 জন আরেক দলে খেলে। এক দলে খারাপ খেলার জন্য একজনকে ব্লেম করাটা কতটুকু যুক্তিযুক্ত, এটা নিয়ে আমাদের সবার একটু চিন্তা করতে হবে। লাইক আই সেড, আমাদের অধিকার আছে যুক্তিযুক্ত সমালোচনা করার, কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে মুখে যা আসে বলাটা এটা আসলে we don't want this. We are different from other fans. We are a different club. We don't burn আমরা একটা বাংলা শব্দ আছে পুষ্পুত্তলিকা দাহ করা। আমরা খেলোয়াড়দের বাসার বাইরে গিয়ে পুষ্পুত্তলিকা দাহ করি না, because we are more sensible than that. And we expect our fans, all of our fans, including the ones at Madrid Beta যারা এখানে যে কমেন্ট করেছেন যে হ্যাজার্ডের নাম শুনলে, yes I said the name, হ্যাজার্ডের নাম শুনলে মেজাজটা গরম হয়ে যায়। yes, he doesn't deserve তার পুষ্পুত্তলিকা দাহ করা হোক। However, like I said, if he plays bad, if he plays worse in the next 4 games, I am the one who's gonna scream like even worse stuff at him in privately, and in public forum I'll create complicated visualization to show that this is why you are bad. These are the reasons. এখানে আসলে একটা জিনিস একটু বলি যে আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি, একদম প্রথম ক্লাসে আমাদের খুব ক্যারিশম্যাটিক একজন টিচার ছিলেন। কিছু কিছু মানুষ থাকে যাদের লেকচার একবার শুনলে ইউ উইল সে যে আসলে এই লোকটার কথা আমার বারবার শোনা উচিত। হি সেড আ ভেরি ইউনিক থিং টু মি। জিনিসটা এরকম ছিল যে তোমার স্বপ্ন যদি হয় একটা ইউনিভার্সিটিতে আসা, একটা ভালো জায়গায় ভর্তি হওয়া, ভালো জায়গা থেকে আন্ডারগ্রেড করা, তাহলে তো তোমার স্বপ্ন অলরেডি পূরণ হয়ে গিয়েছে। ইউ আর গোয়িং টু হ্যাভ আ ফ্যান্টাস্টিক 5 years ডাউন দ্য রোড ফর ইউ। বাট যদি তোমার স্বপ্নটা এটা হয় যে তুমি একজন সফল প্রফেশনাল হিসেবে বের হয়ে যেতে চাও, তাহলে তুমি মাত্র আসলে তোমার মানে সংগ্রামের প্রথম ধাপটা পার করছো। তো সংগ্রামের প্রথম ধাপটা পার করাটা কিন্তু সহজ না, এবং এর পরে যে ধাপগুলো আসবে সেগুলো আরো কঠিন। সো এই যে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার ফলে বার্গার খেয়ে পড়ে থাকা আর রিয়াল মাদ্রিদের হয়ে ভালো কিছু করতে চেষ্টা করা, দুটোর মধ্যে আসলে অনেক ডিফারেন্স আছে। তো এখন একজন প্রফেশনাল খেলোয়াড়ের ডেডিকেশন নিয়ে আমি কখনোই প্রশ্ন তুলবো না, এবং এটা আসলে গালিগালাজ করার মতো কোনো ব্যাপার না। মানে অবভিয়াসলি সবার প্রফেশনালিজম সমান না, কিন্তু আমি একজন ফ্যান হিসাবে আমি যে ক্লাবকে সাপোর্ট করি, ওই ক্লাবকে যারা রিপ্রেজেন্ট করেন তারা টপ পর্যায়ের প্রফেশনালিজম দেখাবেন, এটা আমার এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন না পূরণ হলে আমি অবশ্যই মন খারাপ করতে পারি, মন খারাপ করে আমরা অনেক কিছু বলতেও পারি, বাট মানে কোনো কিছুই আসলে কম্পারিজনের বেসিসে হয় না। লাইক অমুকের চেয়ে অমুক ভালো, তাই অমুককে বদলে অমুককে আনা উচিত। দিস ইজ দ্য ওয়ান ইউ হ্যাভ। আর আরেকটা প্রশ্ন এখানে এসেছে, প্রশ্নের উত্তর দেওয়ার খাতিরে না, কনভারসেশন চলছে তাই বলে রাখছি। সেটা হচ্ছে যে সেটাকে কি প্যাশন হিসাবে নেয় না জব হিসাবে নেয়? প্রথম কথা হচ্ছে actually would have gone to the same point actually. So আমি মানে সে যদি জব হিসাবে নেয়, I will
I have no issue with it. Of course, it is his job. He is getting paid to do this. বাট প্রশ্ন হচ্ছে যে আপনি যখন একটা চাকরি করবেন, আমি যে চাকরিটা করি এই চাকরিটা যদি আমি আমার 100% দিয়ে না করি তাহলে কিন্তু আমি এই চাকরিটার জন্য কোয়ালিফাইড নই। এন্ড জিনিসটা এরকম যে আমি যদি একটা ইন্টারভিউ প্রসেস পার করে আসি সেটার জন্য তার মানে হচ্ছে আমি আমার কোয়ালিফিকেশনটা প্রুফ করে এসেছি, কিন্তু আমার অর্গানাইজেশন যদি আমাকে হ্যান্ড পিক করে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার ডিউটিটা আরো বেড়ে যায়, বিকজ আই ওয়াজ দ্য চোজেন ওয়ান টু ডু দ্যাট জব। এখন তারপর যদি আমি এটা না করি, কোম্পানি থেকে বা কোম্পানির বেনিফিশিয়ারি যারা তাদের থেকে যদি আমার প্রতি ক্রিটিসিজম আসে সেটা কিন্তু জাস্টিফাইড। এখন যার কথা বলছি তিনি অলরেডি জিনিসটার জন্য ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন যে জিনিসটা তিনি মিন করেননি, বাট ক্ষমা না করা বা করা এটা আসলে সমর্থকদের ব্যাপার। বাট রিয়াল মাদ্রিদ সমর্থক হিসাবে আমার অনুরোধ থাকবে যেটা, যে কাউকে গালিগালাজ না করে, ইটস আ স্পোর্ট, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য স্পোর্ট। প্যাশন এমন একটা জিনিস যেটা সমর্থকদের জন্য এক্সক্লুসিভ, খেলোয়াড় এটা ফিল করলে হি ইজ আ ফ্যান অ্যাজ ওয়েল। জিদান অনেক ম্যাচের পরে বলেন যে অ্যাজ আ ফ্যান হি এনজয়েড দ্য ম্যাচ। সো ফ্যান ক্যান বি এনিওয়ান, বাট জব যার তারকে জিনিসটা জব আকারেই করতে দেওয়া উচিত। জবের সঙ্গে যদি প্যাশনটা যোগ হয় আই গেস সমর্থকেরা খুশি হয়, আমার মতো মানুষজন খুশি হয়। সো আইল বি এক্সপেক্টিং দ্যাট। বাট এটা না থাকলে ওয়েল আই ক্যান সে দ্যাট রোনালদো ওয়াজ দ্য মোস্ট প্যাশনেট প্লেয়ার অ্যাবাউট রিয়াল মাদ্রিদ। রোনালদোর চেয়ে প্যাশনেট প্লেয়ার আমাদের ইতিহাসে ছিল, বাট রোনালদো ডিড হিজ জব পারফেক্টলি। সো দ্যাটস হোয়াট কাউন্টস দিনের শেষে, এন্ড আই উইল বি এক্সপেক্টিং দ্য সেম ফ্রম এনি প্লেয়ার দ্যাট সাইন্স ফর রিয়াল মাদ্রিদ। I agree. I think we have talked about you know who for a while. আমাদের এখন সেকেন্ড একজন খেলোয়াড়ের নাম, দুইজন খেলোয়াড়ের নাম আমাদের এই মুহূর্তে আমি নিতে চাই রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। একজন হচ্ছে বেনজেমা, একজন হচ্ছে ক্যাসেমিরো। বেনজেমার উপরে আমাদের এক্সপেকটেশন বাড়তে বাড়তে এখন আসলে বেনজেমাকে দিয়ে আমরা এক্সপেক্ট করছি তিনি এভারেস্টে চড়বেন, তিনি উত্তর মেরুতে যাবেন, তিনি দক্ষিণ মেরুতে যাবেন এবং তিনি নটিলাসে করে 20,000 লিগ পার দিবেন। বেনজেমার উপরে এই প্রত্যাশার যে ভার তিনি কিন্তু উপভোগ করছেন। খেলোয়াড় হিসাবে তার তার ইন্ডিভিজুয়াল মোমেন্টস অফ ব্রিলিয়ান্স বাড়ছে, তার 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 লোকেশন, তার পজিশন অ্যাওয়ারনেস বাড়ছে, এন্ড হি ইজ ডুইং আ লট অফ থিংস। সেম উইথ নট সেম উইথ ক্যাসেমিরো অন দ্য আদার হ্যান্ড, ক্যাসেমিরো আমাদের বর্তমানে তার যে এক্সপেকটেশন সেটা সম্পূর্ণরূপে পালন করতে পারছেন এবং তার জন্য আমরা ভুগছি। এই দুইজনকে নিয়ে জিসান এই ম্যাচে তোমার এক্সাক্ট এক্সপেকটেশন কি? আমি তোমার উত্তরটা দেওয়ার আগে এক লাইনে বলে দিই আমার এক্সপেকটেশন কি বেনজেমাকে নিয়ে। সেটা হচ্ছে ম্যাচ জেতানোর যে গোলটা করা, এন্ড দ্যাটস ইট। এখন আই উড নাও হোয়াট ডু ইউ থিংক? জিনিসটা এরকম যে শুধু বেনজেমা বা ক্যাসেমিরো না, আমার কাছে আসলে জিনিসটা এরকম যে এই যে কোর প্লেয়ারদেরকে নিয়ে যারা বুড়িয়ে গেছেন ট্যাগ দিয়ে জিদানকে বায়াসড বলি আমরা অনেকেই, আমি না মানে আমরা অনেকেই, তো তাদের প্রত্যেকের কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানে টিকে আছি। আর আমরা যে এখনো টপে নাই তার কারণ হচ্ছে সব কোর খেলোয়াড় এখনো পর্যন্ত তার পারফরমেন্সকে ওই পর্যায়ে নিতে পারেনি। নতুন যারা আসছে তাদের উপরে কিন্তু টিম এখনো ডিপেন্ডেন্ট না, একটুও ডিপেন্ডেন্ট না। তো প্রত্যেক কোর খেলোয়াড়ের উপরে আমার এক্সপেকটেশন এখনো 2016 সালে যা ছিল আজও তাই আছে। জিনিসটা হচ্ছে ম্যাচ বের করে নিয়ে আসা। এখন বেনজেমা ছাড়া আমাদের তেমন কোনো স্বীকৃত স্কোরার নাই, বাকিরা কবে স্কোর করবেন না এটা তাদের মেজাজ মর্জি এবং বিধাতার দেওয়া ভাগ্যের উপরে ডিপেন্ড করে। সো বেনজেমার কাছে আমার এক্সপেকটেশন ডু ইয়োর জব, হিজ জব ইজ টু স্কোর গোলস। আর ক্যাসেমিরোর জব আমার মতে ইজ টু ব্রেক দ্য অপোনেন্টস অ্যাটাক এন্ড স্টার্ট আওয়ার ওন অ্যাটাক। সো এই মৌসুমে ক্যাসেমিরো একটু চেঞ্জ একটা রোলে খেলছেন। তো আমার এক্সপেকটেশন অবশ্যই উনি মিট করবেন না, বিকজ জিদানের এক্সপেকটেশন ভিন্ন। বাট আমি ক্যাসেমিরোকে তার রেগুলার ক্লাসিক রোলে দেখতে বেশি পছন্দ করি। বাট যেহেতু আমাদের গোল স্কোরার নাই, আমাদেরকে কোনো না কোনো কম্প্রোমাইজ করতে হবে। এই কারণে আমি বেনজেমার কাছে গোল চাচ্ছি যাতে করে ক্যাসেমিরো তার নিজের কাজটা করতে পারে। গুড ওয়ান। আসলে বেনজেমার কাছে আমিও গোল চাচ্ছি যেন ক্যাসেমিরো তার কাজটা করতে পারেন। তো ফাইনালি উই আর গোনা গো টু দ্য বিগ ম্যান। লেটস সি হোয়াট ডু ইউ থিংক। জিসান, তোমার কাছে এই ম্যাচের বিগ ম্যান কে হতে যাচ্ছেন? সেভিয়ার পয়েন্ট আসলে সেভিয়ার আমার একজন নামই আমি আসলে মনে করতে পারি, বাট রিয়াল মাদ্রিদের কে তোমার কাছে? রিয়াল মাদ্রিদে আমার বিগ ম্যান করিম বেনজেমা, বিকজ এই 4 ম্যাচে আমাদের আসলে ওই যে বললাম যে গোল দরকার। হ্যাঁ, তো আমাদের দলে একজন খেলোয়াড়ই আছেন যিনি মোটামুটি প্রত্যেক ম্যাচে 1 গোল করে করতে কেপেবল। দরকার হলে 2 গোলও তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। বাট আর কারো নাম এই মুহূর্তে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বিকজ গত ম্যাচে যাদের উপরে আস্থা রেখেছিলাম তারা সে আস্থার প্রতিদান দিতে পারেননি। আর সেভিয়ার বিগ ম্যান আমার কাছে আসলে এই মুহূর্তে ইভান রাকিটিচ, বিকজ আমাদের কাছে মডরিচ যতটুকু ইম্পর্টেন্ট সেভিয়ার কাছে রাকিটিচ ততটুকু ইম্পর্টেন্ট। আমাদের ব্যাড লাক মডরিচকে ওভার ইউজ করতে করতে আমাদেরকে এই মৌসুমে মোটামুটি ড্রেইন আউট করে ফেলতে হয়েছে, বিকজ মডরিচের
পজিশনে ডেপথ বাড়ানোর জন্য যিনি ছিলেন তিনি এখন নর্থ লন্ডনে বসে বসে ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে যাওয়ার জন্য হয়তো হাউতাস করছেন। কিন্তু আমরা যে 4 ম্যাচের একটা ছোট টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এই জন্য কিন্তু মদ্রিচের বাইপাস খেলোয়াড়টা আমাদের হাতে নাই। আর একই জায়গায় যখন অপোনেন্টের একজন প্লেয়ার আছে হু ক্যান এসেনশিয়ালি প্লে দ্য সেম রোল, তখন অবশ্যই তার দিকে আমার তাকিয়ে থাকতেই হবে। মানে হি ক্যান ডু দ্য জব, যেটা মদ্রিচ আমাদের হয়ে ইয়ার আফটার ইয়ার করে আসছেন। আর রাকিটিচকে আমি সবসময় আসলে তার একটা অ্যান্টি রিয়াল মাদ্রিদ ভ্যালু যেহেতু আছে, সো অবভিয়াসলি মানে এই এজেন্ডা যাদের আছে তাদেরকে নিয়ে একটা ভয় থাকার কারণও আছে। আই এগ্রি। রাকিটিচকে নিয়ে আমার ভয় সবসময় থাকে এবং রাকিটিচকে নিয়ে আমার আজকেও ভয় থাকবে। এবং রাকিটিচ আসলে আমি আসলে রাকিটিচের নামই বলতাম সেভিয়ার কথা যখন উঠেছিল বিগ ম্যান হিসেবে। আর করিম বেনজেমা হচ্ছে ইন্টারেস্টিংলি আমারও বিগ ম্যান ফর দিস গেম। 4 ম্যাচ 4 গোল করিম বেনজেমা, সোনার বাংলাদেশ, খেলা শেষ। এসেনশিয়ালি দ্যাটস এসেনশিয়ালি মাই হোপস, এক্সপেকটেশনস এন্ড ড্রিমস ফ্রম হিম. So at this stage, আমাদের মোটামুটি we have wrapped our things for the day. So let's look at some comments if we have anything interesting regarding the game. Good to know. Center forward of all time. বাট যিনি কমেন্ট করেছেন তিনি যদি আসলে উনি হয়ে থাকেন তাহলে আই গেস Thank you. that is one more thing which is good to know. হ্যাঁ, ট্রু। বেনজেমাকে আমরা বেইজ্জত করতে চাই না। আমরা বহু বছর ধরে বলে আসছি। However, this is one interesting point. Don't you think we should I think that should be left back. I guess wing back রোলের কথা বলা হয়। Wing back role, right, wing back রোলের কথা বলা হচ্ছে। এখানে আমার অবজারভেশন হচ্ছে যে আসলে আমাদের 4টা ম্যাচ আছে, এই সময় আমাদের এক্সপেরিমেন্ট করার কিন্তু খুব একটা সুযোগ নাই। সো সিনিয়র প্লেয়ারদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ম্যাচ এক্সপিরিয়েন্স। আপনি যত খারাপই খেলুন না কেন, আপনি একজন তরুণ প্রতিভাকে একটা মৌসুমের 4 ম্যাচ বাকি থাকতে কিন্তু নামিয়ে দিতে পারেন না। সো আই ডোন্ট থিংক দ্যাট উড বি আ গুড আইডিয়া। আই উড পিক মার্সেলো ওভার এনিওয়ান এনি ডে, যদি আমার হাতে মার্সেলো ছাড়া আর অপশন থাকে একাডেমির একটা ছেলে। This answer actually can be extended to মোটামুটি essentially like a lot of people. For example, Blanco, for example, Hugo Duro, Arribas, whoever is playing, Lunin, Altuve, যারা ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে সময় কাটাচ্ছেন, তাদের সবার জন্য আসলে উত্তরটা হচ্ছে এরকমই যে হ্যাঁ, এই 4 ম্যাচে আমাদের যদিও we know we are depleted, but we need to come out with the best available team, and we don't have time for any type of experiment. I actually want to show one extremely important point, and I'm gonna put this over here. Actually, not this one, sorry. Valverde ke niye kichu bollen na. I'm sorry. For some reason, I like Valverde kichu bolar nei because we have a lot of expectations from him. We know, but this one, জিসান এবং মেহেদি দুজনে এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো রিয়াল লিগ জেতার পরে we are gonna track back and we are gonna actually get our মিষ্টি, and I'll actually ensure that ওই আমাদের এইচএসসি বইয়ের রসগোল্লা যেরকম এয়ার টাইট প্যাকে করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, সেরকম করে যেন we can actually get that over here as well. But if you are expecting যে আমরা হারলে আমরা মিষ্টি খাবো, এরকম কোনো বেটের মধ্যে আমরা যাচ্ছি না। হ্যাঁ, এরকম কোনো বেটের মধ্যে যাচ্ছি না। থ্যাংক ইউ এই অ্যাস্টেরিক্সটা অ্যাড করার জন্য থ্যাংক ইউ। জিপি অ্যাডের শেষে যেরকম একটা অ্যাস্টেরিক্স থাকতো, এরকম একটা অ্যাস্টেরিক্স অ্যাড করার জন্য থ্যাংক ইউ দিসন। তো গাইস, I think we are done for today. Thank you so much for everyone who actually took their time off and watched us. And Jisan, thank you so much for your time. If you want to add something, please. Yes, আমরা আসলে একটা জিনিস বেশ আনন্দের সাথে খেয়াল করছি যে রিয়াল মাদ্রিদ সমর্থক ছাড়াও অনেকে তাদের ভ্যালুয়েবল টাইম আমাদের পডকাস্ট গুলো দেখার জন্য ব্যয় করছেন। দ্যাটস আ ভেরি গুড থিং টু নো, বিকজ একটা ফুটবল ডিসকাশন, একটা হেলদি ফুটবল ডিসকাশন তখনই সার্থক হতে পারে যখন আমরা আসলে এটা সবার সঙ্গে শেয়ার করব। তো মাদ্রিদ ভিত্তিক প্ল্যাটফর্ম হিসাবে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে আমরা সবসময় চাইলেও সব ফুটবল ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করতে পারি না। বাট যদি আমাদের রিয়াল মাদ্রিদ সেন্ট্রিক আলোচনাও অন্যদের মধ্যে ছড়িয়ে যায়, ওনারা যদি আমাদের পডকাস্ট দেখতে থাকেন এবং ম্যাচ জিতলে বা হারলে আমরা আবার রিঅ্যাকশন দেবো কি না এটা নিয়ে তারা অ্যান্টিসিপেট করেন, আই থিঙ্ক হোয়াট এভার উই আর ডুইং ইট রাইট। এবং মেহেদির কাছে উই উইল কনভে দ্য মেসেজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। এন্ড যারা নিয়মিত দেখেন তাদেরকে তো আসলে নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। যেভাবে আমরা ক্রুজ এবং মদ্রিজকে প্রত্যেক ম্যাচে তার পারফরমেন্সের জন্য ধন্যবাদ দেই না, বা ভালভার্দের কথা প্রত্যেকদিন বলি না, সেরকম যারা রেগুলার দেখেন তাদেরকে তো অবশ্যই লাখো লাখো ধন্যবাদ।
আর অবশ্যই ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন। মেহেদী আসা পর্যন্ত আমি আর এরিক, আই থিঙ্ক উই হ্যাভ ডান আওয়ার জব, বাট ইফ ইটস গুড এনাফ অর নট, সেটা আসলে আপনাদের উপরে। সো উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইউর ফিডব্যাক অ্যাজ ওয়েল। Yes, thank you so much, guys, and Jisan, thank you so much, and thank you all of our great viewers. I hope আমরা অন্যান্য স্পেনের অন্যান্য ক্লাব নিয়েও একটা গঠনমূলক আলোচনা করতে পারবো। ইনফ্যাক্ট মাদ্রিদ বেতারের সাইটে আমি রেগুলার বেসিসে হচ্ছে অন্যান্য ক্লাব অ্যাটলেটিকো বিলবাও, রিক্রিয়েটিভো দিয়ে হুয়েলবা নিয়ে বিভিন্ন বিষয় লিখে থাকি। প্লিজ গাইজ গো হ্যাড, আমি শেমলেস সেলফ প্রমোশন করে যাচ্ছি, বাট প্লিজ গাইজ গো হ্যাড এন্ড রিড দেম, এন্ড অ্যাকচুয়ালি ইফ ইউ গাইজ হ্যাভ কমেন্টস, অ্যাকচুয়ালি আমাদের এখানে লিখে পাঠান, আমাদের মেসেজ করে পাঠান যে আপনার ক্লাবকে নিয়ে আপনি কি রকম ধরনের দেখা দেখতে চান। একমাত্র হচ্ছে পয়েন্টার হচ্ছে সেই ক্লাবটা স্প্যানিশ লিগের একটা ক্লাব হতে হবে। তো উইথ দ্যাট ইন মাইন্ড, বেস্ট অফ লাক উইথ দ্য গেম টুডে, এন্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Take care, guys. Hopefully it's not a vending machine, but we'll definitely see you in the next one. Oh yes, and before I forget, because মেহেদী আসলে এই কথা সবসময় বলে থাকে, গাইজ, ভারতের করোনা ভাইরাসের স্ট্রেন বাংলাদেশে পাওয়া গিয়েছে। দিস ইজ অ্যান্ড ঈদের সময় অনেক বেশি সোশ্যাল ডিস্টেন্সিং মানা পসিবল নাও হতে পারে। প্লিজ মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্সিং and try to wear a mask. This, if not for you, do it for someone you love. If you remember Batman wore a mask to save the people he loves. Be like Batman at this stage. But don't wear a mask like Batman. Just use a mask that is reverse to Batman. Cover this part of your face, not the other part around, and stay safe. Take care, guys.